সিনেমাটোগ্রাফিটা একটা সাধনা। মানে একটা সিনেমাটোগ্রাফার হতে গেলে যে পরিমাণ ধৈর্যের দরকার সেটা একটা সাধনা। কাজেই মানে আমি এটা বলছি না যে সিনেমাটোগ্রাফার হতে গেলে ফিল্ম স্কুলে যেতে হবে, বাট একটা সাধনায় ঢুকতে হবে। সাধনার জন্য মানে আমাদের গুরুর দরকার হয়। সেই গুরু তুমি ভার্চুয়ালিও খুঁজে নিতে পারো, তাকে যে চোখের সামনে পেতে হবে তা নয়, কিন্তু একটা প্র্যাকটিস, একটা লক্ষ্য দরকার হয়। তো এই নয় যে ডিজিটাল সিনেমাটোগ্রাফিতে নেই, সেটা ভয়ানকভাবে আছে এবং সেটা একটা খুব গ্রোয়িং অ্যাস্থেটিক্স। তুই যেটা বললি, যেহেতু আমি আমার মানে বিল্ডিং আপ স্টেজটায় কমপ্লিটলি ফিল্ম ছিল, যেখানে ওই ট্রাস্টটা আমাকে দিতে মানে ওই ট্রাস্টটা আমাকে নিতে হয়েছে যে একটা ডিরেক্টর যখন জিজ্ঞেস করবে ইজ ইট ওকে অমলান, আই হ্যাড টু সে। এবং ইউ ক্যানট মেক এ মিস্টেক ওভার দেয়ার, ইউ লুজ এভরিথিং। তো আমাদের এবং সেখান থেকে আমার একটা এস্থেটিক্স ডেভেলপ করেছে। যারা 10 বছর পরে শুরু করেছে তাদের একটা অন্য এস্থেটিক্স ডেভেলপ করবে। সেই এস্থেটিক্সটা এই মুহূর্তে আমার আশেপাশে যে ঘটনাটা ঘটে রয়েছে সেখানে আমি খুব একটা কেওস দেখতে পাচ্ছি, তাই না? আই এম নট ভেরি হ্যাপি উইথ ইট। যে আমার মনে হয় মানে সাধনা তারপরেও করা যায়। এই নয় যে যখন তোমার প্যারামিটার্সটা অনেক খুলে গেছে তোমাকে লটারিতে চলতে হবে, না না, তারপরেও তুমি তার মধ্যেও একটা রিদিম পাবে, তার মধ্যেও একটা তুমি খুঁজে নিতে পারবে। সো ডিজিটাল এজে সেটা হয়েছে, কারণ আজকে একটা ক্যামেরা যখন আমি খুলি চমকে উঠতে, এত মেনু, এত কন্ট্রোল, রে বাবা বাবা। কিন্তু সেটা একদিক দিয়ে বিভীষিকা লাগানোর মতো, কখনো কখনো অ্যাডভান্টেজিয়াসও। বাট তুমি যদি জেনে থাকো যে আমার এটা চাই, তাহলে বোধহয় সেটা পেতে অসুবিধে হয় না। কিন্তু যদি তুমি যদি না জেনে থাকো আমি কি চাই, অনেক কিছু নিয়ে বসে তারপর তুমি খুঁজে নিয়ে একটা কিছু বানালে, একবার হতে পারে, দুবার হতে পারে, সেটা একটা প্র্যাকটিস হতে পারে না ভাই। তো মানে সাধনাটা আমার কাছে একটা খুব বড় অঙ্গ। মানে আমি লাকি বলতে পারি যে আমি ওই অ্যানালগ জীবনটা কাটিয়েছি বলে ডিজিটাল এজে আমি খুব সহজাতভাবে ওটা আমার মধ্যে ঢুকে পড়েছে। এবং আমার কাছে তো ওটাই একমাত্র মোড অফ এক্সপ্রেশন ছিল, ভিডিওটা শ্যুট করা। তো এখন একটা ভিডিও ক্যামেরা আমার বডির পার্টের মতো। এবং আমি রিসেন্টলি একটা ছোট্ট ব্ল্যাক ম্যাজিক পকেট সিনে ক্যামেরা নিয়েছি, এবং এগেন আফটার লং টাইম ফিলিং ক্যামেরা বিং এ পার্ট অফ মি এগেন, যেখানে মাঝে মাঝে আমার দেখার চোখটা থেকে কিছু জিনিস লিপিবদ্ধ করতে ইচ্ছে করে, বিকজ this is a time to make some recordings which is very important, because those things documenting ঠিক বলবো না, একটা চেতনা দিয়ে, এমনি বললাম যে লিপিবদ্ধ করা, ইটস জাস্ট নট রেকর্ডিং, যেখানে কিছু চেতনা চলে যাচ্ছে, মেটেরিয়াল চলে যাচ্ছে, তুমি তাও ছবিতে বা লিখে তুমি রাখতে পারবে, কিন্তু কিছু চেতনা যেটা চলে যাচ্ছে সেটার একটা বড় মিডিয়াম হচ্ছে ফিল্ম, ভিডিও, সিনেমাটোগ্রাফি, যেখানে একটা বড় পার্ট যে ওই চেতনাটাকে একটুখানি গ্রাস্প করা এবং সেটা একটু মানুষের কাছে পৌঁছানো। মানে আমাদের কাজটা তো তাই, যে মানুষের ভেতরে যে সত্তাটা আছে সেটা কী করে একটা 2 ডাইমেনশনাল রূপে আরও হাজারটা মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া যায়। তো মানুষের সত্তার মধ্যে পৌঁছতে গেলে ওই তার জন্য একটা সাধনা দরকার। এবং সেই সাধনাটা খালি আমি শুধু বলবো না যে ক্যামেরা নিয়ে, লেন্স নিয়ে, ফিল্ম দেখে, বাট সেটা জীবন দিয়েও, জীবন থেকে মানে আমরা তো সবচেয়ে বেশি জীবন থেকে শিখেছি। আজকে আমার সিনেমাটোগ্রাফির মধ্যে যা আছে সেটা তো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আলাদা কিছু নয়। এবং মানে শ্যুট করার অভিজ্ঞতা একদমই বলছি না, জীবন কাটানোর অভিজ্ঞতা। এবং যেখান থেকে ওই কথাটা মানে ধৈর্যের কথাটা আসে, আমরা যেমন একটা শটের জন্য যখন আমরা বসে থাকি, কারণ আমি প্রচুর নন ফিকশন শ্যুট করি, কাজে আই হ্যাভ টু রিয়েলি ডিপেন্ড অন দ্য নেচার। এরকম হয়েছে আমি 4 দিন বসে আছি,
কখন একটুখানি মেঘটা সরবে, পাহাড়টা দেখা যাবে। সে যখন দেখা গেল সে আমাকে যে শট দিয়ে গেছে, সেটাই ওই অপেক্ষার একটা পুরস্কার। কাজেই জীবনেও সেটা এনে আনতে হয়েছে না, যে তাই না আমার একটা ছবি বানাতেও হয়তো অনেক সময় লাগে। এবং আমি যে সিনেমাটোগ্রাফিটা নিজে করি সেটা, হ্যাঁ তুই যেভাবে শুরু করেছিস সেটা সেটা একটা বিশেষ সিনেমাটোগ্রাফি। এটা হয়তো আমি একা করি এরকম একটা সিনেমাটোগ্রাফি, কারণ আমি আমি ওইভাবেই দেখি, আমি ওইভাবেই দেখতে পারি। খালি আমি সবসময় দেখতে পারি কি আমার ক্যামেরাটা যেন না দেখা যায় কোথাও। ফিজিক্যালি দেখা যায় অনেক সময়, কিন্তু এটা ক্যামেরা যে বসে আছে একটা মানুষের সামনে, সেটা কখনো বোঝা যায় না। সেই মানুষটারও বোঝা যায় না। ইভেন এই ছবিটাই দেখলি, একটা ডকুমেন্টারি একদিনের, মানে মণিপুরে একদিনে শ্যুট করেছি, সেখানেও কিন্তু একজন ট্রাইবাল মহিলা আমার ক্যামেরার সামনে ব্রেস্ট ফিট করছে। ক্যামেরা তার কাছে ইনভিজিবল, আমি তার কাছে সামনে বসে ইনভিজিবল। তো ওটা একটা সত্তা হিসেবে তখন একটা থাকে, জানিস, মানে ওটার কোনো ফিজিক্যাল যন্ত্র নয়, মানুষ নয়, কিছু নয়, কাজে একটা সত্তার মতো থাকে। তো সেখানে একটা মানুষ রিফ্লেক্ট করতে পারে। আমার মনে হয় আমি ফিকশন করি, নন ফিকশন করি, একটা ক্যামেরা, একটা সিনেমাটোগ্রাফি সেই স্পেসটাই দেওয়া উচিত আজকে, মানে আমার, মানে দ্যাটস হোয়াট আই বিলিভ ইন। এবং তাই জন্যে আমি এটা প্র্যাকটিস করি। যে আমার লাইটিংও, আমি তো লাইটিংও করি, আমি তো একটা ফিকশন ছবি তো দেখলি এবছর, লাইট তো করেইছি, সমস্ত HMI পার্টটা সবই লাগিয়েছি, কিন্তু উদ্দেশ্যটা ওঠাই যেন বোঝা যায় না শটটা নেওয়া হয়েছে, মনে হয় যেন মানুষগুলো রক্ত মাংসের বেঁচে আছে এবং তাতে যেন তোমাকে অ্যাফেক্ট করে সে তারা। মানে আজকে এস্থেটিক্সটা তো বদলে গেছে, মানে আজকে মোড অফ ভিউইংটা বদলে গেছে। আজকে আমি সবসময় এক্সপেক্ট করি না আমার অডিয়েন্স থিয়েটারে বসে দেখবে। আমার অডিয়েন্সের 1% বোধহয় থিয়েটারে দেখে না ছবিটা, যতটা একটা মোবাইল ডিভাইসে দেখে। কিন্তু আমার ডিটেল লেভেল যাই হোক না কেন, আমার ফিলিংটা তো ইমেজে বদলে যেতে পারে না। আমি যে ফিলিংটা দেবো সেটা তুমি ছোটোতে দেখো পাবে, বড়োতে দেখলেও পাবে। ডিটেল ইজ সামথিং এলস। সো আমার কাছে ওই হাই আই এম নট বদার্ড অ্যাবাউট দ্য রেজলিউশন, আই এম মোর সেন্সিটিভ অ্যাবাউট দ্য ফিল অফ দ্য ইমেজ। ওই মানুষটার কাছাকাছি আমি আরও পৌঁছতে পারলাম কিনা, তাকে আরও জীবন দিতে পারলাম কিনা। আগে বলতো না যে যখন তোমার কাছে মানে ছবি আঁকা ছিল, তারপর তুমি স্টিল করতে জানো, হঠাৎ করে একটা মুভিং ইমেজ দেখলে তোমার মনে হলো যে এই তো সব জীবিত হয়ে গেল। আর আজকে 100 বছর হয়ে যাওয়ার পর ওতে আর কিছু জীবিত ফিবিত লাগে না। তুমি জানো সব শুট, তুমি জানো এটা সেট হয়েছে বা এখানে কেন লাগে, এই তো এগুলো চিনি। বাট ওই ভিউইংটার মধ্যে যদি অতটুকু বার করে আনতে পারি খানিকক্ষণের জন্য, যদি তোমার মনে হয় এটা সত্যি তুমি অভিজ্ঞতা হলো, তোমার মনে হলো এই মানুষগুলো জাস্ট পাশ দিয়ে চলে গেল, এই ঘটনাটা ঘটে গেল, তুমি বা ডকুমেন্টারি যখন বানাচ্ছি তোমাকে এক্সপিরিয়েন্স দিলাম, তুমি যেন মনে হলো তুমি 2 ঘন্টা একটা গ্রামে কাটালে, তুমি পাহাড়ের একটা প্রত্যন্ত গ্রামে কাটালে, তুমি বেরিয়ে এসে একটা বড় নিঃশ্বাস নিয়ে খানিকক্ষণ রেস্ট নিলে। আই এম হ্যাপি উইথ ইট, আই এম ভেরি হ্যাপি উইথ ইট। আমার মনে হয় যে আমি যদি ওইটুকুনি কন্ট্রিবিউট করতে পারি, ওইটুকুনি মানে আমি চেষ্টা করছি আর কি, যে আমার যে অভিজ্ঞতাটা, আমার যে ফিলিংটা, সেটা যদি একটা অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমার সাধনা, সেটাই আমার সিনেমাটোগ্রাফি।